প্রাইম নিউজ 24-এ আপনাদের সকলকে স্বাগতম। এই মুহূর্তে আপনাদের জন্য রয়েছে দুটি গুরুত্বপূর্ণ তথ্য। তার একটি হচ্ছে বালাগঞ্জের সিলেটের বালাগঞ্জের এম এ মান্নান, উনি বলছেন যে আমাদের যে ইলিয়াস আলী, যাকে বলা হয়েছে যে মাছে খেয়ে ফেলেছে, র্যাব অমুক তমুক এরা তাকে দেখেছে নদীতে ফেলে দিতে এবং সেখানে মাছে ইলিয়াস আলীকে খেয়ে ফেলেছে। ইলিয়াস আলী আর কোনোদিনই ফিরে আসবে না। কিন্তু এম এ মান্নান উনি কিন্তু বলছেন খুব দৃঢ়ভাবে যে না, উনি ভারতের একটি কারাগারে বন্দী আছেন এবং যে কোনো দিন যে কোনো সময়ে ইলিয়াস আলী বাংলাদেশে ফিরবেন এবং দেশের মানুষের কাছে ফিরবেন। এই যে একটি প্রত্যাশা এবং এই যে একটি হতাশা, দুটোর মধ্যে আসলে আমরা কোনটাকে বিশ্বাস করে নেব? কারণ যখন র্যাবের লোকজন বলেছিল যে তাকে মাছ দিয়ে খাইয়ে ফেলা হয়েছে, আওয়ামী লীগ সরকার তাকে মেরে জ্যান্ত ফেলে দিয়েছে এবং তাকে মাছে খেয়ে নিয়েছে, ওদিকে ইলিয়াস আলীর পরিবার, তার সন্তান, তার মেয়ে কান্নাকাটি করেছে যে তার বাবাকে মাছ দিয়ে খাইয়ে ফেলেছে। তাকে বিন্দুমাত্র দেখার যে আশা, তার বাবার কবরটাকে দেখার আশা, তার বাবার এক টুকরো মাংসর কাছে পাবার যে আশা, ইচ্ছে, সে ইচ্ছেটুকু তখন কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল। আবার যখন এখন সিলেটের এই যে মান্নান সাহেব, ইনি যখন বলছেন যে না, আমি দৃঢ়ভাবে বলছি, আমি একদমই আশাবাদী যে ইন্ডিয়ার কোনো একটি কারাগারে আমাদের ইলিয়াস আলী বন্দী রয়েছেন এবং তিনি যে কোনো সময়ে দেশে ফিরবেন। এই যে আশা এবং হতাশা এবং দুরাশার মধ্যে যে পার্থক্যটুকু, আমরা এটুকুই আশা করতে চাই আসলে তার কথাটা সত্যি হোক। তিনি এরই মধ্যে কিন্তু অনেক কিছু বলেছেন যে এই মুহূর্তে আপনার কি মনে হয় তারেক রহমান ইলিয়াস আলী ভয় যায় না? সেনা প্রধানের ভয় যায় না? দেশের এখন এই অবস্থায় কেন তারেক রহমান দেশে ফিরতে পারছেন না? তিনি বলতে চাচ্ছেন তারেক রহমান বাংলাদেশের পরবর্তী প্রজন্মের প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্ট, তাহলে কেন ফিরছেন না? কার ভয়ে? আপনার কারো পক্ষে ভাই, আমি কারো পক্ষে যে কথা বলি না, এটা কয়দিন মানে যখন একজন আজকে বলেন তার পক্ষে বলি, পরশুদিন বুঝতে পারেন যে না, এই তো আসলে এর লোক না। সো আশা করি দিন শেষে বুঝতে পারবেন। ভাই বিশ্বাস করেন, শুনলেন ইলিয়াস আলীর কথা, তিনি বলছেন যে তিনি ফিরছেন না আসলে ওয়াকারের ভয়ে। বাংলাদেশে যদি নাকি একটা নির্বাচিত সরকার আসে এবং সেটার প্রধান যদি নাকি তারেক রহমান হন, আমি আপনাদেরকে কথা দিলাম, মানে আমি আমার নিজের জায়গা থেকে আমি যতটুকু, কারণ এই মুহূর্তে দেশ এখন আওয়ামী লীগের কিছুই করার নেই, তারা নিজেরাই এখন পলাতক, তাদের দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, তারা কিছুই করতে পারবে না। তারেক রহমানকে বিএনপির বিগত দিনে যে সরকার ছিল তার চেয়ে অনেক ভালো কিছু একটা দেখবেন, আমি আপনাদেরকে কথা দিলাম। যদি নাকি খারাপ কিছু ইলিয়াস আলী, সাংবাদিক ইলিয়াস আলী বিদেশের মাটিতে বসে যে বড় বড় কথাগুলো বললেন, তার আসলে কতটুকু সত্যতা রয়েছে দেখেন। যদি অন্যরকম কিছু হয়, লুটপাট হয়, তারেক রহমান বিদেশি কোনো শক্তির হয়ে কাজ করে, আমি বললাম আমি ফার্স্ট পার্সন। তিনি কিন্তু বললেন সব দায়িত্ব তিনি নেবেন। তারেক রহমান যখন দেশে ফিরবেন তিনি বললেন যে বিএনপির মধ্যে যত অসদাচার, যত চাঁদাবাজ যা রয়েছে সব পরিষ্কার হয়ে যাবে এবং বিএনপি আবার নতুন রূপে ফিরে আসবে। তো দেখা যাক।